দুপুর থেকে একটানা বৃষ্টি হচ্ছিল আর অনেক বেশি বৃষ্টি ছিল, পুরো আকাশ একদম অন্ধকার হয়েছিল। তো দুপুরে তো রান্না করতে পারিনি খিচুড়ি, কারণ দুপুরে আমি জবে ছিলাম। তো রাত্রে বাসায় এসে হঠাৎ করে খুব ইচ্ছে করতেছিল খিচুড়ি খাবো, তো আবার পাতলা খিচুড়ি। তো যেই কাজ সেই বাসায় এসে তাড়াতাড়ি আমি মুগ ডাল ভেজে, মুগ ডাল মসুরি ডাল এই দুই রকমের ডাল ছিল, আর চাল অল্প একটু দিয়ে এটাকে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। দেন বলক আসার পরে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এটা যখন ফুটে যাবে তখন আমি এখানে আপনার কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর খিচুড়ি কিন্তু আমার কাছে নর্মালি অনেক বেশি ভালো লাগে, আর বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে আরও বেশি খিচুড়ির মজাই দ্বিগুণ বেড়ে যায়। তো এরকম কার কার কাছে মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, নাকি আমার কাছে এরকম মনে হয়। তো বাসায় আমার ছোটো বোন আসলো, ওর এই খাবে, নুডলস দিয়ে স্যুপ খাবে। তো আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ এই স্যুপটা। তো যার জন্য রান্না করা রাত্রের বাজে প্রায় 10:30। তো এখন স্যুপও রান্না এবং খিচুড়িও রান্না বোন স্যুপ খেয়ে চলে যাবে। এই জন্য খিচুড়িটা একটু আস্তে দেরি হোক, সমস্যা নেই। যাই হোক, এখানে কিন্তু স্যুপ আমার 1 কড়াই স্যুপ হয়ে গেছে। তো এখানে 3টা বাটি রেডি হয়ে গেছে, 3 জনের জন্য, আমার হাজব্যান্ডের জন্য আর আমার বোনের জন্য। তো এখানে 3 বাটি ভরে রাখছে, আরও অনেকটাখানি স্যুপ বাকি ছিল। আর এই ম্যাগি স্যুপটা কিন্তু অনেক বেশি মজাদার হয় এভাবে স্যুপ রান্না করে। তো এই স্যুপ কীভাবে রান্না করা সেই ভিডিওটা আবার নেক্সট আরেক সময় দিব। তো এখানে কিন্তু আমরা 3জন খেতে বসে পড়ছি। তো সবার লাস্টে কিন্তু আমারই খাওয়া হয়েছে, কারণ যে জিনিসটা মজা হয় সেটা আমি আস্তে আস্তে করে খাই। তো এখানে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম, কারণ আমি বাগার দেবো। তো আমার খিচুড়ি একদম ফুটে গেছে, ডালগুলো মসুর ডালটা একদম গলে গেছে, মুগ ডালটা একটু দেখা যাচ্ছে। তো আমি বাগার দিয়ে দিচ্ছিলাম। আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর আমাদের দুজনের পরিমাণে একটু বেশিই হয়েছে, কারণ সব কিছু আপনার মাপ মতো রান্না করা যায় না, একটু বেশি হয়ে যায়। আমার খিচুড়ি হয়ে গেছে, বাগারও শেষ। এখন আমি ঘি দিব। তো এখানে আমি ঘি দিয়ে চুলাটা নিভিয়ে দিছি। এখন এটাকে একটু মিক্স করে নেব, আর ঘিয়ের কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো খিচুড়ি তো রান্না করলাম, খিচুড়ির সাথে খাবো কি, তো আমি আগেই মুরগির মাংসটা রান্না করছিলাম। তো মুরগি দিয়ে খিচুড়ি খাবো, বিশেষ করে মুরগির মাংসটা ছিল দেখে আমার খিচুড়ি রান্নাটা খুব আগ্রহ ছিল। তো এই মুরগির মাংসটা আমি একটু গরম করে নিচ্ছিলাম। তো মুরগির মাংস আর খিচুড়ি আজকে আমাদের রাতের খাবার। তো এটা কিন্তু আসলে অনেক বেশি মজাদার হয়েছে খিচুড়িটা, আর মাংসটা আমি একটু ঝোল ঝোল করছি। তো রাত্রের বাজে এখন 11:30। তো এখন অলরেডি পেট কিন্তু ভরা স্যুপ খেয়ে, তারপর কিছু করার নেই, খেতে তো হবে, কষ্ট করে রান্না করছি। তো এই আমার আর আমার হাজব্যান্ডের রাত্রের খাবার খিচুড়ি আর মুরগি ভুনা। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার কার খিচুড়ি খেতে ইচ্ছে করে সেটাও অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।